ভোলা চরফেশনে যে সকল লঞ্চগুলো যাবে আজকে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে, সেটা আজকে জানাবো। প্রচুর যাত্রী, কয়েক লক্ষ যাত্রী দ্বীপ জেলা ভোলা যাচ্ছে। যেমন আমি এখানে দেখাই, এটা হচ্ছে টিপু তাসরিফ 4 লঞ্চ, যেটা ঢাকা ভোলা চরফেশন বেতুয়া রোডে চলাচল করে। হাকিমউদ্দিন, লালমোহন, মঙ্গল শিকদার, দৌলত খা এইসব লঞ্চে এইসব ঘাট করে থাকে। যেমন এর পাশে দেখতে পাচ্ছি এমডি ফারাদ 6, আমি একটু দেখাই ফারাদ 6টা টিপু কোম্পানিরই একটি লঞ্চ। ফারাদ 6 আপনার দৌলত খা, হাকিমউদ্দিন, তারপর হচ্ছে মঙ্গল শিকদার। সর্বশেষ ঘাট করে হচ্ছে ভোলা চরফেশনের বেতুয়া আয়শাবাগে সর্বশেষ ঘাট করে ফারাদ 6। তারপর দেখতে পাচ্ছি দ্বীপ জেলা ভোলা সবচেয়ে বড় লঞ্চ, পুরোটাই ভর্তি, 1 2 3 4 তলা বিশিষ্ট একটি লঞ্চ, পুরোটাই ভর্তি। আপনার যেটা মঙ্গল শিকদার, দৌলত খা, হাকিমউদ্দিন চলাচল করে, পুরোটাই হাউসফুল। কয়েক হাজার যাত্রী নিয়ে আজকে ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলা চরফেশন বেতুয়া যাবে। তারপর দেখতে পাচ্ছি হচ্ছে টিপু 13 বিলাসবহুল লঞ্চ, স্পিড মাস্টার। হ্যাঁ, টিপু 13 লঞ্চও আপনার আজকে ঢাকা থেকে ভোলা চরফেশন বেতুয়া রুটে যাবে। হাকিমউদ্দিন যাবে, দৌলত খা যাবে এবং মঙ্গল শিকদার যাবে। তারপর হচ্ছে আপনার ভোলা চরফেশনের পর যদি আমরা মনপুরা হাতিয়া লঞ্চগুলো বলি, তাসরিফ 1 এবং ফারান 10, এই দুটি হচ্ছে যাবে। আমি একটু দেখাই, ফারান 10-এ যাবে। দেন কয়েক লক্ষ মানুষ আজকে দ্বীপ জেলা ভোলা যাচ্ছে, কয়েক লক্ষ মানুষ দ্বীপ জেলা ভোলা যাচ্ছে। আর এইভাবে যারা যাচ্ছে দ্বীপ জেলা ভোলায়, তাদের ভাড়া গুনতে হচ্ছে 400 টাকা করে ডেক ভাড়া, আর মনপুরা যেতে হলে 500 টাকা করে ডেক ভাড়া দিতে হচ্ছে।